ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং জুলাই সনদ বাস্তবায়ন চেয়ে সমাবেশ পরবর্তী গণমিছিলে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন নেতাকর্মীদের ঢল। বায়তুল মোকাররম থেকে শুরু হয়েছে তাদের এই গণমিছিল। যদিও বৃষ্টি চলছে, সেই বৃষ্টির মধ্যেই কিন্তু তাদের এই যে গণমিছিল সেটির যাত্রা শুরু হলো। বিভিন্ন প্ল্যাকার্ড পতাকা হাতে তারা মাঠে নেমেছেন এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে জুলাই সনদ নিয়ে যে টালবাহানা চলছে, সেই টালবাহানার প্রেক্ষিতে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছেন। এখানে দলের শীর্ষ পর্যায়ের নেতা যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং একই সঙ্গে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা তারাও উপস্থিত রয়েছেন। প্রথমে বক্তারা সমাবেশের শুরু থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান করেন এবং আলোচনা পর্ব শেষ করেন। আলোচনা পর্বের পরেই মূলত তাদের এই গণমিছিল যাত্রা শুরু হয়। আমরা দেখছি যে চারদিকে কঠোর নিরাপত্তা এবং তাদের যে স্বেচ্ছাসেবক কর্মী রয়েছেন তাদেরও নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে, এবং প্রশাসনের যে নিরাপত্তা বলা হয় সেটিও তৈরি করা হয়েছে। এখন এই মিছিলটি বায়তুল মোকাররম থেকে বের হয়ে পল্টন হয়ে সামনের দিকে এগোবে এমনটা তারা বলছেন, যদিও এখন পর্যন্ত কোনো রুট ম্যাপ তারা ঘোষণা করেননি। আমরা দেখছি যে তারা বের হচ্ছেন। বিভিন্ন প্ল্যাকার্ড পতাকা হাতে তারা মাঠে নেমেছেন। তারা বারবার যেটি বলছেন যে ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। ভারতের যে আচরণ বাংলাদেশের সঙ্গে, সেই আচরণের প্রতিবাদে তারা মাঠে নেমেছেন। কোনো অবস্থাতে আগের যে বাংলাদেশ, সেই আগের বাংলাদেশ পাওয়া যাবে না, ভারতকে এমন হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা যখন তারা মূলত সমাবেশে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ঠিক তখন। এবং আগের বাংলাদেশ এখনকার বাংলাদেশ সম্পূর্ণ বিপরীত, তারা এমনটা বলেছেন তাদের বক্তব্যে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের যে আকাঙ্ক্ষা, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এমনটা তারা বলছেন। এটি বাস্তবায়ন না হলে যতদিন পর্যন্ত তাদের মাঠে থাকা প্রয়োজন ততদিন তারা মাঠে থাকবেন এমনটা তারা বলছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা যারা রয়েছেন তারা বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যে আমরা দেখেছি যে মূল যে বিষয়বস্তু তারা তুলে এনেছেন, কোনো অবস্থাতেই ভারতের কাছে বাংলাদেশকে যে বিক্রি কিংবা আগের মতো যে বাংলাদেশের সঙ্গে আচরণ সেটি কোনো অবস্থাতেই মানা হবে না। এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান, কষ্টার্জিত যে স্বাধীনতা দ্বিতীয়বার বলা হচ্ছে, সেই স্বাধীনতা যাতে কোনো অবস্থাতেই বিফলে না যায় এমনটা তারা বলছেন। বিভিন্ন স্লোগান দিয়ে তারা সীমিত যে বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি, এই বৃষ্টির মাঝেই তাদের এই গণমিছিল চালিয়ে যাচ্ছেন। গণমিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে এবং এখন সেটি পল্টনের দিকে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং মানুষের এতটাই ঢল, দেখুন পুরো পল্টন থেকে বায়তুল মোকাররম পুরো এলাকা জুড়ে কিন্তু তাদের যে কর্মসূচি সেটি চলমান রয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে ভারতীয় আগ্রাসন বন্ধ করো, বন্ধ করো, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের প্রেতাত্মা, এমন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা। এবং জুলাইকে স্মরণ করে, জুলাইকে নিয়েও তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। জুলাইয়ের রক্ত এবং জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দিবেন না তারা, এবং ইনকিলাব জিন্দাবাদ এমন স্লোগানও তারা দিচ্ছেন। এখন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং জুলাই সনদ বাস্তবায়ন চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ পরবর্তী গণমিছিল এটি
বাইতুল মোকাররম থেকে শুরু হয়েছে, এখন সামনের দিকে এগোচ্ছে।